জঙ্গলিপুর গ্রামটার পাশে এক ঘন জঙ্গল ছিল। জঙ্গলের মধ্যে একটা পুরনো টাওয়ার, ভেঙে পড়া সিঁড়ি আর রহস্যে ঘেরা পথ। লোকেরা বলতো ওখানে রাতে কিছু চলাফেরা করে, কিন্তু কেউ চোখে দেখে না। কিন্তু 11 বছরের তানভীর ছিল দুঃসাহসী ছেলে। রহস্য মানেই তার কাছে এক নতুন রোমাঞ্চ। একদিন দুপুরে এসে জঙ্গলে ঢোকে, হাতে একটা ছোট ক্যামেরা। গাছের ফাঁকে ফাঁকে চলতে চলতে হঠাৎ দেখে 5টা বানর গোল হয়ে বসে আছে। আর আশ্চর্যের ব্যাপার, তারা মানুষের মতো কথা বলছে। একটা বানর বলে, আমাদের গোপন মিশন শুরু হতে যাচ্ছে। অন্যজন বলে, হ্যাঁ, আজ রাতেই আমরা গ্রামের ফল বাগান থেকে লিচু বাঁচাবো। মানুষ ভাবছে আমরা ফল খাই, অথচ চোরেরা রোজ রাতে সব লুটে নিচ্ছে। তানভীর হাঁ করে সব শুনছে। হঠাৎ একটা বানর তাকে দেখতে পেয়ে বলে, আরে মানুষ! তানভীর ভয় পেয়ে দৌড়াতে যায়। কিন্তু এক বানর তার পথ আটকে বলে, ভয় পাস না, তুই যা শুনেছিস সেটা গোপন, কিন্তু আমরা তোর ওপরে বিশ্বাস করতে চাই। তানভীর ধীরে ধীরে শান্ত হয়। বানর দলের নেতা বম্বু তার সামনে এসে বলে, আমরা মুনকি গার্ড, জঙ্গলের গোপন প্রহরী। বহুদিন ধরে আমরা গ্রামের ফল, শস্য আর গাছপালা রক্ষা করি, কিন্তু মানুষ ভাবে আমরা শুধু উপদ্রব। তানভীর অবাক হয়ে বলে, তাহলে ওদের চুরি আটকাতে তোমরা অভিযান করো? ঠিক তাই, বম্বু হাসে, আমরা ছায়ার আড়ালে কাজ করি। তানভীর বলে, আমিও তোমাদের সাহায্য করতে চাই। সেই রাতেই তানভীরকে বানরদের মিশনে নেওয়া হয়। সে দেখে 2 লোক চুপি চুপি বাগানে ঢুকছে। হঠাৎ গাছের ওপর থেকে এক বানর চিৎকার দেয়। অন্য বানররা বাঁশি বাজায়, আর তানভীর ক্যামেরায় সব রেকর্ড করে। চোরেরা ভয় পেয়ে দৌড়ে পালায়। পরদিন সেই ভিডিও দেখে সবাই অবাক। গ্রামবাসীরা বুঝে বানররা চোর নয়, বরং প্রকৃত রক্ষক। তানভীর বানরদের কথা কাউকে না বললেও সে জানত এই জঙ্গলে বানরের একটা গোপন দল আছে, যারা মানুষের মতোই সাহসী, দায়িত্ববান। বার্তা, যাকে আমরা দোষী ভাবি সেই হয়তো নীরবে রক্ষা করে যাচ্ছে আমাদের। প্রত্যেক প্রাণীর ভেতরেই এক দায়িত্বশীল মন থাকে, যদি আমরা সেটা বুঝতে শিখি।